আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওতে বলবো কোন কোন কাজগুলো করে আপনার দোকানে বা ব্যবসায় বিক্রি অথবা কাস্টমার বাড়াতে পারবেন এবং সারা জীবনের জন্য কাস্টমার ধরে রাখতে পারবেন। এবং ভিডিওর শেষে বলে দেব মুদি এবং কসমেটিক্স দোকানে কোন কোন সময় কেমন অফার দিয়ে বিক্রি বাড়াতে পারবেন। ভিডিওটি একটু বড় হলেও না টেনে পুরোটা দেখুন, নিশ্চয়ই আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। তো দর্শক, প্রথমেই আমি বলবো, আপনি যদি ছোট ব্যবসায়ী থেকে অনেক বড় ব্যবসায়ী হতে চান আর আপনার ব্যবসাকে সারা জীবন টিকিয়ে রাখতে চান, তাহলে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। বলেন তো, পৃথিবীর মধ্যে মানুষকে সবথেকে বেশি সুন্দর লাগে কখন? যখন সে হাসে, তাই না? আপনার ব্যবসা টিকিয়ে রাখার জন্য এটাই হলো প্রথম মাধ্যম। আপনি নিজে একটু চিন্তা করে দেখুন, আপনি যখন মার্কেট করার জন্য শপিং মলে যান, আপনার কাছে কোন দোকানদারদের বেশি ভালো লাগে? নিশ্চয়ই যেই দোকানদার আপনার সাথে হাসি মুখে আন্তরিকতার সাথে খুব সুন্দর করে নম্র ভদ্র ভাষায় কথা বলেছিল, তাই না? নাকি যে দোকানদার গোমরা মুখে বসে থাকে, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে তাকে? আপনি পরবর্তীতে যখন ওই মার্কেটে আবার যাবেন, ঠিক ওই দোকানটিতেই আপনি যেতে চাইবেন বা যাবেন যে দোকানদার আপনার সাথে হাসি মুখে কথা বলেছিল। এভাবে এক দুইবার আসা যাওয়ার দ্বারা দোকানদারের সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। তখন কিন্তু আপনি ওই দোকানের কথা আপনার বন্ধুদের কাছেও শেয়ার করবেন। ঠিক আপনি যখন ব্যবসা দিবেন, ওই দোকানদার আপনাকে যেভাবে আকৃষ্ট করেছিল, আপনাকেও তাই ফলো করতে হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কি কি প্রক্রিয়ায় কাস্টমার বাড়াতে পারবেন সব কিছুই বলে দেব। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন, যাতে করে আমার পরামর্শগুলো কাজে লাগিয়ে আপনি অল্প দিনেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসা মাত্রই আপনি সুন্দর করে হাসি মুখে সালাম দেন এবং তার প্রয়োজনটা আপনি খুব গুরুত্ব সহ দেখেন, তাহলে দেখবেন ওই লোকটা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আর আপনার দোকানের রেগুলার কাস্টমার হয়ে যাবে। পরবর্তী দিনগুলোতে দেখবেন তার সাথে আরও তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদেরও সে আপনার দোকানে নিয়ে আসবে। আপনি যদি সুন্দর করে কথা বলার মাধ্যমে আপনার ভালো মন মানসিকতার ব্যক্তিত্বটা কাস্টমারের কাছে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যবসা নিয়ে পেছন ফিরে তাকাতে হবে না। দেখবেন একদিন কাস্টমারদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে আপনার সুন্দর করে কথা বলা বা আপনার আচার ব্যবহার। অর্থাৎ আপনি সুন্দর করে হাসি মুখে কথা বলার দ্বারা, ভালো আচার ব্যবহারের মাধ্যমে কাস্টমারদের খুব সহজেই আপনার প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন। আপনি যদি সত্যি সফল হতে চান, তাহলে এই গুণটি আপনার মাঝে অবশ্যই থাকতে হবে। আর আপনি যদি কাস্টমারের সাথে সুন্দর করে নম্র ভদ্র ভাষায় কথা বলতে না পারেন, ভালো আচরণ দেখাতে না পারেন, আপনার ধৈর্য শক্তি যদি এতই কম থাকে, কাস্টমারের সাথে খারাপ আচরণ করেন, তাহলে দেখেন আপনার কত বড় ক্ষতি হতে পারে। বিশাল বড় তালিকা থেকে মাত্র কয়েকটা তুলে ধরতেছি। প্রথমেই আপনাকে কাস্টমাররা ভুল বুঝবে, আপনার প্রতি নেগেটিভ ধারণা সৃষ্টি হবে, যার কারণে একটা কাস্টমার একবার আসার পর আপনার দোকানে আর আসবে না। সাথে আপনার খারাপ আচরণের কথাটা তার ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয়দের সবার সাথেই আলোচনা করবে। এর দ্বারা কি হবে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন। আস্তে আস্তে আপনার দোকানে কাস্টমার আসা বন্ধ হয়ে যাবে, যার কারণে আপনার হতাশা তৈরি হবে, মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন, ব্যর্থতার চাদর আপনাকে পরিধান করতেই হবে। কিছুদিন পর আপনি ব্যবসাটাকে ছেড়ে দিতে বাধ্য হবেন। দ্বিতীয় পরামর্শটি হলো, সব সময় কাস্টমারের সাথে ইতিবাচক কথা বলবেন, কখনোই কোনো নেতিবাচক কথা ব্যবহার করবেন না। নেতিবাচক কথা মানুষকে হতাশা সৃষ্টি করে, একটা শূন্যতা তৈরি করে। আর আপনার দোকানে যেসব পণ্য থাকা দরকার সবই আপনি পরিপূর্ণ রাখবেন। নাই শব্দটা কখনো কাস্টমারদের যেন না বলা লাগে, না হলে আপনাকে আফসোস করতে হবে। যেমন ধরেন, আপনার মুদি অথবা কসমেটিক্স দোকান, একটা কাস্টমার আপনার দোকানে এসে সুই সুতা চাইলো, অথচ বললেন নাই। ওই কাস্টমারের আরও প্রয়োজনীয় জিনিস নেয়ার আছে, বাট তার প্রথম প্রয়োজনটা ছিল সুই সুতা।
আপনি দেখবেন আপনার পাশের দোকানে ওই কাস্টমার সুই সুতা পেয়ে আরও 200-300 অথবা 400-500 টাকার জিনিস কিনে নিয়ে যাবে। আপনার তখন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। তাই আপনার দোকান রিলেটেড যে পণ্যগুলো রাখা প্রয়োজন সবই আপনি রাখবেন। তবে কখনো কোনো পণ্য যদি আপনার দোকানে শেষ হয়ে যায় তাহলে ভুলেও কখনো কাস্টমারের কাছে নাই শব্দটা ব্যবহার করবেন না। নাই এর পরিবর্তে বলবেন শেষ হয়ে গেছে আনা লাগবে, বা আজকে শেষ হয়ে গেছে কালকে পাবেন, বা আনবো। এভাবে বলাটা ইতিবাচক। এর ধারা কাস্টমার বুঝবে আপনার কাছে ওই জিনিসটা আবার আসলে অবশ্যই পাবে। আর আপনিও অতি তাড়াতাড়ি নিয়ে আসবেন। একটা কাস্টমারকে একটা জিনিসের জন্য 2-3 বার যদি ফিরিয়ে দেন আপনার দোকানে আর আসতে চাইবে না। তৃতীয় পরামর্শটি হলো কাস্টমারের সাথে কখনোই বিতর্কে জড়াবেন না, ঝগড়া করবেন না। কাস্টমার বিভিন্ন বিষয়ে বিভিন্ন মন্তব্য করবে, এতে আপনি কাস্টমারের সাথে কখনোই রাগ করে খারাপ ব্যবহার করবেন না এবং কাস্টমারকে ইতিবাচক কথার মাধ্যমে খুব নম্র ভদ্র ভাষায় বিষয়টি বুঝিয়ে দিবেন। বিতর্ক করলে আপনি হেয় প্রতিপন্ন হবেন কাস্টমারের কাছে, এতে আপনার ব্যবসার অনেক বড় ক্ষতি হবে। বুদ্ধিমান মানুষ কখনোই বিতর্কে জড়ায় না, বরং বুদ্ধিমানরা বুদ্ধিকে ব্যবহার করে বিতর্ক এড়ানোর জন্য। বিদ্রূপের জবাব দিবেন খুবই বিনয়ের সাথে। 10 কথার এক কথা হলো বিতর্ক এড়িয়ে চলবেন। আর সুন্দর করে হাসি মুখে কথা বলার সময় আপনার অঙ্গ ভঙ্গিমাটাও খুব সুন্দর করে ফুটিয়ে তুলবেন। আপনি ছোট ব্যবসায়ী হন বা বড়, কাস্টমারের গুরুত্ব দেওয়াটাকে আপনার শিখতে হবে। কারণ কাস্টমার ছাড়া আপনার দোকান বা ব্যবসা চালানো কখনোই সম্ভব না। তবে আবার কিছু ব্যবসায়ীরা আছে যারা নতুন কাস্টমারদের ধরার জন্য চেষ্টা করতে থাকে, আর নতুন কাস্টমারদের দিকে ফোকাস করতে গিয়ে পুরাতন কাস্টমারদের গুরুত্ব দেওয়াটা কমিয়ে দেন, তাদের সময় দেওয়াটা কমিয়ে দেন। এটা ভুলেও করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, পুরাতন কাস্টমারদের আপনি যত আদর যত্ন করে ধরে রাখতে পারবেন ততই আপনার লাভ, কারণ তারাই আপনাদের নতুন নতুন কাস্টমার নিয়ে আসবে ধীরে ধীরে। আপনি নতুন কাস্টমার ধরতে গিয়ে যদি পুরাতন কাস্টমারদের গুরুত্ব কমিয়ে দেন তাহলে আপনি স্বর্ণ খুঁজতে গিয়ে হীরামণি মুক্তা হারাবেন। চতুর্থ নাম্বার পরামর্শটি হলো আরেকটা গুরুত্বপূর্ণ ভুল যেটা অনেক ব্যবসায়ীরাই করে, তা হলো কোনো কাস্টমার যদি কোনো পণ্য ফেরত নিয়ে আসে তাহলে তা ফেরত না দিয়ে কাস্টমারের সাথে খুব খারাপ ব্যবহার করে। এমনটা করা বড় ধরনের একটি বোকামি। মনে করেন আপনার দোকান থেকে একটা পণ্য একটা কাস্টমার নিয়ে যাবার পর ওই পণ্যটা তার পছন্দ হয় নাই, বা নেয়ার পর বুঝতে পারলো যে এই পণ্যটা অযথাই কিনছে, তার প্রয়োজনে আসবে না, বা কোনো প্রবলেম ধরা পড়ছে তাই আপনার কাছে ইনটেক নিয়ে আসছে। আপনি ভুলেও তাকে জেরা করতে যাবেন না যে প্রয়োজন নাই কেন নিলেন, নেয়ার সময় তো ভালোভাবে দেখে শুনেই নিছেন, এখন ফেরত চলবে না, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেই বিতর্ক করলেন। এর দ্বারা মনে রাখবেন ওই একটা কাস্টমারের সাথে আরও 10টা কাস্টমার আপনি নষ্ট করলেন। যেই পণ্যটা ফেরত নেয়ার যোগ্য হয় কখনোই সেইটার বিষয়ে কাস্টমারকে জেরা করবেন না, সাথে সাথেই ফেরত নেবেন। আর যদি একদমই ফেরত নেয়ার মতো না হয় তাহলে খুব ভালোভাবে বুঝাবেন যে এই সমস্যা বা ওই নিয়মের কারণে আপনার পণ্যটা আমরা ফেরত নিতে পারতেছি না, যদি সম্ভব হতো আমরা অবশ্যই ফেরত নিতাম। দেখবেন আপনার এই ব্যবহারে কাস্টমার আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, সে আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে। পঞ্চম নাম্বার পরামর্শটি হলো একটা কাস্টমার আপনার দোকানে এসে কয়েকটা পণ্য একসাথে চাইতে পারে, আপনি যত দ্রুত সম্ভব তাকে ওই পণ্যগুলো দিয়ে দিবেন। আপনি পণ্য ডেলিভারি দিতে যদি দেরি করেন 1-2 দিন এমন হলে ওই কাস্টমারের পকেটের টাকা অন্য দোকানে খরচ করবে, এটাই স্বাভাবিক। তবে যদি কখনো কোনো কারণে পণ্য দিতে একটু লেট হয় তাহলে কাস্টমারকে একটা চা অফার করে বলবেন একটু বসেন, এই প্রবলেমের কারণে একটু দেরি হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাকে দিতেছি। এই কথার পর আপনি যদি তাকে 10 মিনিটও বসিয়ে রাখেন বিরক্ত হবে না, বরং আপনার ব্যবহারে খুশি হবে। ষষ্ঠ নাম্বার পরামর্শটি হলো কাস্টমারদেরকে উপহার দিবেন। কোনো কাস্টমার যদি আপনার থেকে বেশি টাকার পণ্য কিনে, মনে করেন একটা কাস্টমার আপনার থেকে 2000 অথবা 5000 টাকার পণ্য নিল, এখানে আপনি যদি তার থেকে 200 টাকা অথবা 500 টাকা লাভ করেন তাহলে 200 টাকা লাভ থেকে আপনি 20 টাকা দামের যে কোনো একটি আকর্ষণীয় কিছু গিফট করবেন, আর 500 টাকা লাভ থেকে 50 টাকার কিছু একটা গিফট দিবেন।
দেখবেন ওই 20 টাকা অথবা 50 টাকার গিফটের বিনিময়ে ওই কাস্টমারের থেকে বা ওই কাস্টমারের মাধ্যমে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন লং টাইম। একটা জিনিস মনে রাখবেন, কাস্টমার থেকে টাকা নিয়ে ফেলেছেন মানেই আপনি লাভবান হয়ে গেছেন আর আপনার কাজ শেষ হয়ে গেছে তা কিন্তু না। ঠিক এভাবে আপনার থেকে যারা মাসিক বাকিতে পণ্য নিবে তাদের বেলাতেও একই কাজ করবেন, দেখবেন ওই কাস্টমারটাও আপনার দোকান ছেড়ে আর কখনো যাবে না। সপ্তম নাম্বার পরামর্শটি হলো, আপনি ঈদের সময় অথবা বিশেষ বিশেষ দিবসগুলোতে অথবা বিভিন্ন উৎসবের সময় 2-3টা পণ্য মিলিয়ে একটা প্যাকেজ তৈরি করে অফার দিবেন, দেখবেন আগের তুলনায় আপনার সেল বেড়ে যাবে। এই যে দেখেন, এইগুলো একটা গ্রামের ছোট্ট মুদি দোকানের ঈদের অফার। আপনিও এমন করে অফার দিতে পারেন, যে জায়গায় যে জিনিসের চাহিদা বেশি অফারের মধ্যে তাই রাখার চেষ্টা করবেন। যেমন গরমের দিন টাইগার, স্প্রিট, আইসক্রিম এগুলোর চাহিদা বেশি থাকে, অফারের পণ্য হিসাবে এইগুলো রাখতে পারেন। আর শীতের দিনে শীতের কোনো আইটেম যা মানুষকে আকর্ষণ করবে এমন অফার দিবেন। আর কসমেটিক্স দোকানে যদি সকল পণ্যে 5% ডিসকাউন্ট দেন তাহলেও কিন্তু আপনার অনেক ব্যবসা থাকবে। অফারগুলো আপনি সাজিয়ে নেবেন নিজে চিন্তা করে। আপনি পার্সেন্টেজের অফার না দিয়ে পণ্যের অফার দেওয়ার চেষ্টা করবেন, কারণ পণ্যের অফার দিলে মনে করেন আপনি 50 টাকার একটা পণ্য অফার দিলেন, তো এই 50 টাকার পণ্যটা কিন্তু আপনার 40 টাকায় পাইকারি রেটে কিনা থাকবে, আপনি কিন্তু এখানেই একটা লাভ করতে পারতেছেন। আর যদি পার্সেন্টেজ হিসাবে 50 টাকা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি 50 টাকায় চলে যাচ্ছে। এই পণ্যটা যে আপনার 40 টাকায় কেনা ছিল তা তো আর সে জানে না, কিন্তু পার্সেন্টেজ হিসাবে দিলে আপনার কিন্তু 50 টাকায় অফার দিতে হবে। আপনাদের সকলের ব্যবসায় যেন হয় হালাল। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বরকত দান করুন, আমিন।